ইরাকের জমিনে শোয়া আছেন বড় মাপের পণ্ডিত ইবনে সিনা। সুবহানাল্লাহ বলেন। কি নাম? ইবনে সিনা হলো চিকিৎসা শাস্ত্রের বড় পণ্ডিত। ইরাকের জমিনে শোয়া। ইবনে সিনা পুরুষের চিকিৎসা করতেন হাত ধরে, আর মেয়ে মানুষের চিকিৎসা করতেন মেয়েদেরকে পর্দার আড়ালে রেখে হাতের মধ্যে সুতা বেঁধে দিতেন। সুতো বেঁধে তার বেঁধে দিয়ে অনেক দূরে তিনি ওই সুতাটা ধরে ধরে প্রেসক্রিপশন লিখতেন। সুবহানাল্লাহ বলেন। সমসাময়িক 40 জন ডাক্তার ছিল, বড় ডাক্তার তারা ইবনে সিনার উপর খেপে গেছে। বলে উনি কেমন ডাক্তার, পুরুষ মানুষের চিকিৎসা করেন হাত ধরে প্রেসক্রিপশন লেখেন, মেয়েদের চিকিৎসা করেন দূরের সুতা ধরে তার ধরে, এতে উনি কি বুঝেন? উনারে আজকে পরীক্ষা করবে, এক্সপেরিমেন্ট হবে ইবনে সিনার, দেখি উনি কি চিকিৎসাপত্র ভুল দেন না সত্য দেন। আজকে তার চিকিৎসা পত্রের এক্সপেরিমেন্ট হবে, পরীক্ষা হবে। বলে কেমনে? ওই পর্দার আড়ালে কি আছে ইবনে সিনা তো জানে না, খালি সুতা ধরে বলে দেয়, প্রেসক্রিপশন লেখে। আজকে আমরা কোনো মানুষ রাখবো না, রাখছে একটা গরু, ছাগল, ভেড়া আর একটা দুম্বা, 4টা প্রাণী রাখছে। 4টা প্রাণী রেখে প্রত্যেকের পায়ের মধ্যে সুতা বেঁধে ইবনে সিনার হাতে দিছে, প্রেসক্রিপশন লেখেন। ইবনে সিনা তো প্রেসক্রিপশন লেখলেন, 4টা প্রেসক্রিপশন। 40 জন ডাক্তার আসলো, এসে বলেন যে প্রেসক্রিপশন গুলো দেন। ওরা মনে করছে আজকে বেটার ফাইনাল করবো, আজকে ডাক্তারই আজকে দেখাই দিব। ইবনে সিনার কাছ থেকে 4টা প্রেসক্রিপশন নিয়ে 40 জন ডাক্তার পরে দেখে হাই হাই, 4টা প্রেসক্রিপশনের 4 দ্বিগুণে 8টা ঘাসের নাম লিখে দিচ্ছে। কিসের নাম? ঘাস, ঘাসের নাম লিখছে। 4টা যখন ঘাসের নাম লিখছে তখন 40 জন ডাক্তার বেটা তো ডাক্তার না, এটা অবাক করার মতো। আপনি এগুলো কি লিখছেন, ঘাসের নাম লিখছেন কেন? আমার হাত বলতেছে এটা একটা মানুষ না, এগুলো ঘাস দিব কেমন? এটা তো মানুষ না, মানুষ হলে না আমি ক্যাপসুল সিরাপ টিরাপ দিতাম। এটা তো সব চতুষ্পদ জন্তু, এই ঘাসের নাম লিখছি। ওই এগুলো ঘাসের নাম তো জীবনে শোনায়। ওই যারা জিওলজি প্রাণী জগৎ সম্পর্কে জানে তাদেরকে জিজ্ঞেস করো, তোমরা এই ঘাসের নাম তোমরা পাবে, এই ঘাসগুলো খাওয়ালে এগুলো সুস্থ হবে। আমরা তো জানতামও না যে আমাদের গরু ছাগল অসুস্থ হয়েছে। কি ডাক্তার! ইবনে সিনা মৃত্যু রোগের ঔষধ আবিষ্কার করতে চেয়েছিল, 177টা ফর্মুলা বের করে 140টা পর্যন্ত অ্যাপ্লাই করে নিজেই মরছে আগে। তার শাগরেদদের বলছিল যে মৃত্যু রোগের ঔষধ বানানো যায় কিনা। আল্লাহ রসুল বলছেন এই পৃথিবীতে সব রোগের ঔষধ আছে ইল্লা সাম, মৃত্যু রোগ ছাড়া সকল রোগের ঔষধ আছে। কথা বলেন, কি আছে কিনা? মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ আছে না? এককালে মানুষ বলতো যক্ষা হলে রক্ষা নাই, এখন বলে যক্ষা হলে রক্ষা নাই, এই কথাটির ভিত্তি নাই। এক সময় মানুষ বলতো ক্যান্সার হলে